আমার চোখ থেকে এখনো কালকে রাতটার ঘোর কাটেনি গুড্ডি, কিছুতে কাটছে না। আমার জীবনে পাওয়া এখন অব্দি এটা সেরা সম্পদ, বিশেষ পুরস্কার, আমি কোনোদিন ভুলবো না। দেখো, তারা দুপুরবেলা না খাইয়ে আমাদেরকে ছাড়তে রাজি ছিলেন না। খুবই বয়স্ক ভদ্র গৃহস্থ মানুষ, তাদের ধর্ম বলে এসব বিষয় আছে। যেহেতু আমরা রাত্রিবেলা ওখানে গিয়ে পৌঁছেছিলাম, আমাদের ঠিকঠাক করে আপ্যায়ন করতে পারেননি, তাই তাদের ইচ্ছে ছিল আমাদের যেন দুপুরবেলা খাইয়ে পাঠান। তারপরে আমরা চলে এসেছি, তারপর আসতে যতক্ষণ সময় লাগে। তাহলে ওই মেয়েটাও ফিরে এসেছে, তাই তো? ওই মেয়েটার নাম গুড্ডি। আমি যখন গুড্ডিকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম, তখন ওকে না নিয়ে ফিরে আসার তো কোনো কারণ নেই আমার কাছে। আর এদিকটা কি করে সামলাবে, ঠিক করেছো? দেখো, আমি তো কিছু ঠিক করে করিনি। আমি মানছি আমারই দোষ, হয়তো আমারই দোষ, আমার ভুল, আমি স্বীকার করছি। কিন্তু আমি কি করবো? আমি তো এরকমই, আমি এরকমই, আমি ইম্পালসিভ হয়ে যাই। আমি যখন জানতে পারি, তুই তো জানিস সবটা, বল না। তুই তো আমাকে প্রথম বলেছি, আমি বাড়িতে সবটাই বলেছি, কিন্তু এখানে তো বোধ হয় আমার কথার খুব একটা বেশি দাম নেই। আমি এটুকু বলতে পারি, দেখ পিকলু, শিরিনের সাথে তোর সংসারটা ভেঙে যাচ্ছে। এবার আমি সবটাই বুঝতে পারছি, আমার অ্যাজ কিছু করার নেই, কিন্তু একটা কথা তো সত্যি পিকলু, এবার সবার সামনে দাঁড়িয়ে তোর সাথে স্বীকার করা উচিত আমার মনে হয়, যে গুড্ডির ব্যাপারে তুই অনেকটা বেশি ইনভলভ। গুড্ডির প্রতি তোর একটা ইনক্লিনেশন রয়েছে। এবার এখন শিরিনের সাথে তোর বিয়ে হয়ে গেছে, তো গুড্ডির প্রতি তোর মনটা তোকে গুটিয়ে আনতে হবে। আর সেটা বোধহয় তোর জন্য ভালো, তোর সংসারের জন্য ভালো, যে সংসারটা তুই শিরিনের সাথে করেছিস সেটার জন্য ভালো, আর বোধহয় গুড্ডির জন্য ভালো। যখন দরকার ছিল তখন তো তোমার মনটা ঘোরেনি। আজ এই তোমার মন ঘোরার অন্তত আমাদের কাছে কোনো দাম নেই। এখন তোমাকে শিরিনের সঙ্গেই থাকতে হবে। যখন বিয়েটা হয়ে গেছে, দু নৌকোয় পা দিয়ে চলার চেষ্টা করো না। আর গুড্ডিরও জীবনে একটা অন্য ফোকাস আছে। তুমি ওর সঙ্গে প্যারালাল সম্পর্ক চালিয়ে যাবে আর ও তাতে জল হাওয়া দেবে, সেটা তো ওর একমাত্র কাজ নয়। জেঠুমনি, আর যেটা বাস্তব কথা সেটা আমাকে বলতেই হবে। একদিন ওই মেয়েটাকে আমি সবচেয়ে বেশি ভরসা করেছিলাম, কিন্তু আজ যখন দেখছি ওই মেয়েটি আমার ভরসার কোনো দাম রাখছে না, তখন তো এ কথা আমাকে বলতেই হবে। যাক, তবু ঠেকে শিখেছে। বাবা, একটা কথা আমি বলবো, গুড্ডি কিন্তু কোনো দোষ করেনি, এটা তুমি জানো। ওর একটাই দোষ, ফিরেই যখন এলো তখনই ফিরে আসতে পারতো। এই শহরটাও ছেড়েছে তোমাদের প্রতি বীতশ্রদ্ধ হয়ে। এ কথা ঠিকই যে ওকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। শুধু ওরা নয়, আমার পরিবারেরও অনেকে করেছে, কিন্তু ওকে সেই স্ট্যান্ড পয়েন্টে ঠিক থাকতে হতো। হ্যাঁ, ওখানে ওর বিপদ ছিল, তো ফিরে আসতো, ফিরে এসে হস্টেলেই থাকতো, ওকে আমি ওখানেও রাখতাম না। কিন্তু তার মানে তো এই নয় যে ও পিকলুর সঙ্গে অন্য জায়গায় রাত কাটাবে আর তার জন্য শিরিন কষ্ট পাবে। আর আমি শিরিনকে অনেক কারণে সহ্য করতে পারি না, কিন্তু যেখানে শিরিনের কোনো দোষ নেই, তার প্রতি অবিচার করা হচ্ছে, সেখানে তো আমি চুপ করে থাকতে পারি না। সেখানে তো আমাকে কথা বলতেই হবে। আজ তোমার এই কথার কেউ কোনো দাম দেবে না। কেউ কি আজকে কোনো দাম দেবে তোমার কথার? আমার তো মনে হয় না। জল অনেক দূর গড়িয়েছে। মাম্মাম, তুমি ঠিকই বলেছ। মানুষের মনের থেকে বড় বোধহয় কিছু হয় না। আর সেই মনে এখন গুড্ডির জায়গা শক্ত করে গাঁথা হয়ে গেছে মাম্মাম। আমি কিছু করতে পারবো না মাম্মাম, আই এম সরি। তবে হ্যাঁ, আমি সত্যি এটাও চাই না যে শিরিন কষ্ট পাক, ওর জীবনটা শেষ হয়ে যাক, এটাও আমি চাই না। শিরিন একটা ট্রমা নিয়ে সারা জীবন কাটাবে, আমি সত্যি এটা চাই না। আমি করব শিরিনের সঙ্গে সংসার,
আমি গুড্ডির সঙ্গে সম্পর্কটা ছাড়তে পারবো না। কি বলছিস তুই? সেন্সিবল কথা বলছিস নাকি তো ননসেন্স কথাবার্তা বলছিস? দেখো পিকলু, তোমার ওর সঙ্গে বন্ধুত্ব থাকতেই পারে না, মানে যদি সেই বন্ধুত্বটা তুমি রক্ষা করতে পারো তো খুব ভালো কথা। মানে তুমি যদি সেই বন্ধুত্বের বর্ডারটা ক্রস না করো কোনো অসুবিধা নেই। কিন্তু এসব বন্ধুত্ব টন্ধুত্ব ছাড়ো। একজন যে স্ত্রী ছিল তার সঙ্গে শুধু বন্ধুত্ব হয় না। এ কথাগুলো বলে কোনো লাভ নেই, এগুলো অবান্তর কথা। নাটক হচ্ছে, নাটক। জীবনটা না নাটক নয়, সিরিয়াল সিনেমা নয়। সব সিরিয়াল সিনেমায় হয়, জীবনে হয় না। প্রতিটা মানুষের কাছে জীবনে সৎ থাকতে হয়, প্রতিটা সম্পর্কের কাছে। তুমি সেই সততার জায়গাটা নষ্ট করে ফেলেছ, সেই আসল জায়গাটায় ঘা দিয়েছ। তোমাকে আর সত্যি কিছু বলার নেই আমার। একটা শুধু হাত জোর করে অনুরোধ করব, এখনো শেষ রক্ষা করার চেষ্টা করো। সেদিনকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এসো, সুখে শান্তিতে সংসার করো। একজন বাবা হিসেবে এটুকুনি আমি তোমার কাছে ভিক্ষে চাইলাম। আজকে আমার এনার্জি নেই একদম। কাল যাবো, কালকে গিয়ে না হয়। কাল গুড্ডিকেও ডাকতে হবে, গুড্ডিকেও নিয়ে আসবো, গুড্ডির সামনে কথা হবে এবং আমাদের সবার সামনে তোমাদের দুজনকে প্রমিস করতে হবে যে তোমরা আর কোনোদিন নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রাখবে না। এই প্রমিসটা আমি করতে পারবো না জেঠুমনি। I'm sorry. তাহলে তুমি শিরিনকে ছেড়ে দেবে। শিরিনের সঙ্গে সম্পর্ক রাখার কোনো অধিকার তোমার নেই, আর শিরিনও নিশ্চয়ই সেটা ক্যারি করতে চাইবে না। যখন তুমি বলবে যে তুমি গুড্ডির সঙ্গে সম্পর্ক ছাড়বে না, তখন শিরিন তোমাকে মাথায় তুলে রাখবে, এই সম্পর্ক বজায় রাখবে। এটা তুমি ভাবলে কি করে? একটা মেয়ের তো মিনিমাম আত্মসম্মান বোধ থাকে। হ্যাঁ, শিরিন অনেক ক্ষেত্রে সেই আত্মসম্মান বোধ লঙ্ঘন করছে। তার মানে এখনো যে সেই আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে থাকতে চাইবে তা তো নাও হতে পারে। তাই যা সিদ্ধান্ত নেবার কাল সকালের মধ্যে নেবে। আমি কিন্তু এই ব্যাপার আর তোমাকে স্পেয়ার করব না। আর কাল সকালটাই তোমার জন্য শেষ সুযোগ, এটা মনে রাখো। ঠান্ডা মাথায় রাত্রিটা ভাব, কি করবি ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সিদ্ধান্ত নে। ছেড়ে দাও না পিকলু, ছেড়ে দাও। এক জীবনে তো সবকিছু পাওয়া যায় না। তুমি বরং শিরিনকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো। দেখ পিকলু, তোকে আমি কোনো অবাস্তব কথা বলবো না, কারণ আমি জানি বুঝি কাউকে নিয়ে সুখে না থাকা গেলে জোর করে তো আর সুখে থাকা যায় না। সুখটা তো জোর করে পাওয়া যায় না, তাই না? তবে একটা কথা বলবো, যা করবি একটু বিবেচনা করে করিস, কেননা তাতে আমাদের ফ্যামিলির সম্মান জড়িয়ে আছে, ফ্যামিলির ভালো জড়িয়ে আছে। আমার মনে হয় তুই সবটা দেখে শুনেই বিবেচনা করেই করবি। তোর ফিউচার জড়িয়ে আছে, আর সব থেকে বেশি যাকে নিয়ে আমি কনসার্ন সেটা গুড্ডি। এমন কিছু করিস না যাতে গুড্ডির ক্ষতি হয়, বরং এমন কিছু কর যাতে গুড্ডির ভালো হয়। এটুকুই বলার আমার। তুমি যদি সত্যি অন্য কিছু করে থাকো পিকলু, তাহলে আমাকে আর কখনো মাম্মাম বলে ডেকো না। আমিও মেনে নেব যে পিকলু বলে আমার কেউ কখনো ছিল না। ঠিক আছে? এর থেকে বেশি তো আমার আর কিছু বলার নেই।
নিয়ে আসবো, গুড্ডির সামনে কথা হবে, এবং আমাদের সবার সামনে তোমাদের দুজনকে প্রমিস করতে হবে যে তোমরা কোনোদিন নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রাখবে না। চলো 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 পাল্টাই।